পথ যেদিকেই যাক এগিয়ে যাওয়াই তার ধর্ম। কিন্তু সব পথ কি নিরাপদ? বিশ্বজুড়ে ছড়িয়ে আছে এমন কিছু রাস্তা যেখানে ভুলের কোনো সুযোগ নেই। 1 সেকেন্ডের অসতর্কতা আর আপনি হয়তো হারিয়ে যেতে পারেন 1000 ফুট গভীর খাদে। এসব রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ চলাচল করছে জীবন বাজি রেখে। ইনফরবিটের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বিশ্বের নানা প্রান্তে থাকা এমনই কিছু বিপজ্জনক রাস্তা সম্পর্কে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলি মিস না হয়। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। বলিভিয়ার পাহাড়ি অঞ্চলের বুক চিরে আঁকাবাঁকা এক রাস্তা বয়ে গেছে, যার নাম শুনলেই গা শিউরে ওঠে। সাউথ ইয়াঙ্গাস রোড, যাকে সবাই চেনে ডেথ রোড বা মৃত্যুর পথ নামে। এই রোডটি 69 কিলোমিটার দীর্ঘ, যার লাপাত শহর থেকে করুইকো পর্যন্ত বিস্তৃত। রাস্তার অনেক জায়গায় প্রস্থ মাত্র 10 ফুট, মানে দুটি গাড়ি একসাথে চলা প্রায় অসম্ভব। আর পাশেই বিশাল এক ভয়, 2000 ফুট গভীর খাদ, যার নিচে তাকাতে গেলেই হৃদস্পন্দন থেমে যায়। এখানে নেই কোনো রেলিং বা নিরাপত্তা ব্যবস্থা। রাস্তার ধারে সামান্য অসতর্কতা মানেই নিচে পড়ে অবধারিত মৃত্যু। 1995 সালে আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক এই রাস্তাকে ঘোষণা করে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা হিসেবে। কিন্তু ভয়ঙ্কর হলেও এই রাস্তা এখনও প্রতিদিন ব্যবহার করতে হয়, কারণ এটি অনেক পাহাড়ি গ্রামের মানুষের জীবনের একমাত্র যোগাযোগের পথ। একটি ছোট ভুল, এক মুহূর্তের অসতর্কতা আর গাড়ি গড়িয়ে যায় সেই অতল খাদে। 2006 সালের এক পরিসংখ্যানে দেখা যায় প্রতি বছর এই রাস্তায় 300 থেকে 400 লোক মারা যায়। এটি শুধু একটি রাস্তা নয়, এ যেন এক রুদ্ধশ্বাস পথ চলা, যেখানে সাহস আর মৃত্যু ভয় একসাথে পথ হাঁটে। সমুদ্রের মাঝখানে বিশাল ঢেউয়ের গর্জনের ঠিক উপরে বয়ে গেছে এক ভয়ঙ্কর সুন্দর রাস্তা। নরওয়ের তপ্ত ইতিহাস আর উত্তাল আটলান্টিকের বুকে দাঁড়িয়ে থাকা এই রাস্তার নাম আটলান্টিক ওয়াশেন রোড। এই সড়কটি যেন এক মৃত্যু ও জীবনের মাঝের সেতু। প্রায় 8.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই রোডটি গড়ে উঠেছে 8টি দ্বীপ আর 8টি সেতু দিয়ে, যার নিচে প্রতিনিয়ত গর্জন করে উত্তাল আটলান্টিক মহাসাগর। 1983 সালের 1 আগস্ট শুরু হয়েছিল এই মৃত্যুপথের নির্মাণ। সময় লেগেছিল 6 বছর। আর এই 6 বছরে কমপক্ষে 12টি ভয়াবহ সামুদ্রিক ঝড় আছড়ে পড়েছে নির্মাণস্থলে। প্রতিটি ঝড় যেন বারবার প্রশ্ন ছুড়ে দিয়েছিল, এই রাস্তা কি আদৌ বাঁচবে? কিন্তু সব বাধা পেরিয়ে 1989 সালের 7 জুলাই মানুষের জন্য উন্মুক্ত হয় এই সড়ক। নির্মাণে ব্যয় হয় 122 মিলিয়ন নরওয়েজিয়ান ক্রোন। এই রাস্তাটি এমন এক জায়গা যেখানে সাগরের একটু আগেই গাড়ি উঠে পড়ে মৃত্যুর মুখে। ঝড়ের সময় সেতুগুলো এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যেখানে দাঁড়িয়ে থাকা মানেই নিজেকে সাগরের হাতে তুলে দেওয়া। তবুও এই ভয়ঙ্কর রাস্তায় প্রতি বছর হাজারো পর্যটককে টেনে আনে এক অজানা রোমাঞ্চের টানে, কারণ ভয় যেখানে সবচেয়ে গভীর সেখানেই লুকিয়ে থাকে প্রকৃতির সৌন্দর্য। সাইবেরিয়ার বরফে ঢেকে যাওয়া এক নির্জন ভূমি, চারপাশে শুধু তুষার আর নিস্তব্ধতা। এই নির্জনতার বুক চিরে এগিয়ে গেছে এক ভয়ঙ্কর ব্রিজ, ভিতিম রিভার ক্রসিং। ভিতিম নদী রাশিয়ার লেনা নদীর একটি শাখা, যার ওপর দাঁড়িয়ে আছে এই রহস্য ঘেরা ব্রিজ। প্রায় 1978 কিলোমিটার দীর্ঘ নদীর উপর 1870 ফুট দীর্ঘ একটি রেল ব্রিজ। তবে এর ভয়াবহতা শুধু দৈর্ঘ্যে নয়, ভয় লুকিয়ে আছে এর সংকীর্ণতায়। এই ব্রিজের চওড়া এতটাই কম যে এখানে একসাথে কেবল একটি গাড়ি চলাচল করতে পারে, আর তার বড় একটি অংশ বছরের অধিকাংশ সময়ই থাকে বরফে ঢাকা। শীতকালে যখন তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে আসে তখন চারপাশ ঘিরে ফেলে ঘন কুয়াশা, আর এই সময়েই এই ব্রিজ হয়ে ওঠে এক মরণ ফাঁদ। হঠাৎ সামান্য পিচ্ছিলতা বা স্টিয়ারিংয়ের সামান্য ভুল, সোজা নিচে বরফ স্রোত, বিশাল নদীর গহ্বরে পতন। রাতের অন্ধকারে এই ব্রিজে পা ফেলাই যেন এক ভয়ঙ্কর জুয়ার খেলা। তবুও সাহসীরা আসে নিজেদের মানসিক শক্তির পরীক্ষা করতে। নেপালের হিমালয় পর্বতমালা মানেই যেন প্রকৃতির বিশালতা আর ভয়ঙ্কর সুন্দর এক রহস্য জগৎ। কিন্তু পাহাড়ে ওঠার চেয়েও অনেক সময় আরও ভয়ঙ্কর হয় এই হিমালয়ের মধ্যে দিয়ে বানানো রাস্তাগুলোতে চলাচল করা। এই রাস্তার নামই অনেক কিছু বলে দেয়, দ্য হিমালয় রোড। একটা রাস্তা যা কখনো বরফে মোড়ানো, আবার কখনো ওপর দিয়ে পাহাড়ি ঝর্ণার পানি গড়িয়ে পড়ে। রাস্তায় নেই পাকা কার্পেটিং, শুধু পাথর আর ইটের কুচি।
চোখের সামান্য ভুলেই গাড়ি স্লিপ করে চলে যেতে পারে নিচে হাজার হাজার ফুট গভীর খাদে। শীতকালে পুরো এলাকা ঢেকে যায় ঘন তুষারে। বরফ আর পানি মিলে রাস্তাকে করে তোলে পিচ্ছিল ও ভয়ঙ্কর বিপজ্জনক। এখানে গাড়ি চালাতে হয় ধীর গতিতে, সজাগ হয়ে। প্রতিটি বাঁক পেরোতে হয় নিঃশ্বাস আটকে রেখে, কারণ ছোট্ট এক ভুল মানেই মৃত্যুর মুখোমুখি হওয়া। আপনি কি চাইবেন এমন বিপজ্জনক রাস্তা দিয়ে ভ্রমণ করতে? কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।